Hello everyone, Assalamu alaikum. This is me, Bristikana. Welcome to my new videos. আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই ব্লগটা আমার অনেক দিন আগে করে রাখা ছিল, বাট সময়ের কারণে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এইদিকে আমি আমার ছোট্ট একটা বাগান করেছি আমার বেলকনিতে। সেই বাগানটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ এটা হচ্ছে ঈদের আগে আগে আমার বাসাটা যখন ক্লিন করেছি, অলরেডি সব রুমগুলো আমি ক্লিন করে ফেলেছি, সব ফার্নিচার সব কিছু মুছে ফেলেছি। এখন শুধু এই বাগানটা পরিষ্কার করলেই আমার সব কিছু হয়ে যাবে। এই তো আমার হাজব্যান্ড এইদিকে আমাকে অনেকটাই হেল্প করছে। সে যেসব পাতা শুকিয়ে গেছে সেগুলো একটু কেটে কেটে ক্লিন করে নিয়েছে, আর এইদিকে আমি টবগুলো আর টপের সাথে যে ট্রেগুলো আছে সব কিছু ক্লিন করে নিচ্ছি। আমি শুধু এগুলো মুছে ক্লিন করেই দিয়েছি, আর বাকি যত কাজ ছিল আমার হাজব্যান্ডই করে দিয়েছে। আমার সাথে এই কাজগুলো করে দিয়েছে বলেই আমি অনেক তাড়াতাড়ি কাজগুলো করে উঠতে পেরেছি। আমার বাগানের কিছু গাছ মরে গিয়েছে, সেই গাছগুলো ফেলে দিয়েছে আমার হাজব্যান্ড। দেখেন সবকিছু পরিপাটি করার পর ফাইনাল লুক কতটা সুন্দর লাগছে। আসলে সবকিছু পরিপাটি থাকলে, সাজানো গোছানো থাকলে দেখতেও ভালো লাগে, মনও শান্তি থাকে। সারাদিন যেহেতু অনেক কাজ করেছি, তাই ঝটপটভাবেই রান্নাটা করব। চিকেনটা আমার বেবিদের অনেক পছন্দ। আমার হাজবেন্ড কিন্তু চিকেন খায় না, বাট আমার হাতের এই চিকেন রান্নাটা সে ভীষণ পছন্দ করে। ঝটপট রান্নার জন্য আমি এভাবেই চিকেনটা বসিয়ে দিয়েছি। সারাদিন অনেক কাজ করেছি আর অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছি, যার জন্য এভাবেই রান্নাটা করছি। আজকের চিকেনটা আমি হাতে মাখিয়ে বসিয়েছি সব কিছু দিয়ে একেবারে। এটা যেহেতু কক মুরগি, এভাবে মাখিয়ে বসিয়ে দিলেও রান্নাটা ভালো হয় আর খেতেও ভালো লাগে। যখন বেশি কাজ করি, ক্লান্ত থাকি, বা আমার আজকে ভালো লাগছে না, আমি এভাবেই রান্না করার চেষ্টা করি। এভাবে রান্না করলে আমার কাছে ভালোই লাগে। আমার বাচ্চারা যেহেতু চিকেনটা বেশি পছন্দ করে, যার জন্য আমি ভাবলাম যে চিকেনটাই রান্না করি, ওরাও খেয়ে শান্তি পাবে আর আমার ভালো হবে। আমি শর্টকাটে রান্নাটা করে ফেলতে পারবো। সারাদিন যেহেতু অনেক কাজ করেছি, বাসাটা পুরো ক্লিন করেছি, তার জন্য একটু টায়ার্ড ছিলাম, শর্টকাট ভাবেই রান্নাটা করে ফেললাম। আমি ভালোভাবে মুরগিটা কষিয়ে নিচ্ছি। আমি আজকে মুরগিটা ভালোভাবে কষিয়েই সিদ্ধ করে ফেলবো, তারপর আমি ঝোল দিয়ে ভুনা করে নামিয়ে ফেলবো। যাই হোক, এইদিকে এই যে আমি কষিয়ে নিচ্ছি, দেখেন কষানোর পর কালারটা কতটুকু চেঞ্জ হয়ে এসেছে। আসলে কষাতে কষাতে কালারটা অন্যরকম হয়ে যাচ্ছে। দেখেন কতটা সুন্দর লাগছে, মাশাআল্লাহ। দেখতে যতটা সুন্দর ছিল, খেতেও অনেক মজা ছিল। আপনারা একবার হলেও আমার মতো এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে। কেননা এভাবে রান্না করলে আপনার সময়ও কম লাগে আর খেতেও মজা হয়। আজকের চিকেনে আমি আলুও দিব, কারণ যেহেতু আমার বাচ্চারা আলুটা পছন্দ করে, তার জন্য আমি আলুটাও দিব। এই তো আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখন এতে একটু ঝোল দিয়ে তারপর আলুটা দিয়ে দিব। আলুটা দেওয়ার পরেও আমি ভালোভাবে কষিয়ে নেব, এতে করে আলুর ভিতরে মশলাটা যাবে আর খেতেও অনেক টেস্ট লাগবে। আলুটা দেওয়ার পর সাথে সাথে যদি আমি পানিটা দিয়ে দিই, তাহলে আলুর ভিতরে মশলা প্রবেশ করতে পারবে না আর আলুটা খেতে তেমন একটা ভালোও লাগবে না। যার জন্য আমি আলুটা দেওয়ার পরেও ভালোভাবে কষিয়ে নিব, তারপর আমি এতে ফাইনাল ঝোলটা দিয়ে রান্না করে নামিয়ে নিব। দেখতে যতটা সুন্দর ছিল, খেতে কিন্তু আরও বেশি মজা ছিল। আপনারা একবার হলেও আমার মতো এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি অনেক মজা লাগবে। দেখেই বোঝা যাচ্ছে যে আমার চিকেনটা অলরেডি কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে আলুটা দিয়ে দিব। সামান্য একটু পানি দেওয়ার পর আমি আলুটা দিব। কষিয়ে নেওয়ার পরে আমি তারপরে ফাইনাল ঝোলটা দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রান্না করে উঠিয়ে ফেলবো। চিকেন রান্না করে ফেললাম। এইদিকে আমার বাসাটাও ক্লিন করে ফেলেছি। ঈদের আগে আমি বাসাটা ক্লিন করতে পেরেছি, আমার কাছে খুবই ভালো লাগছে। বাসা পরিপাটি থাকলে মনেও শান্তি লাগে, দেখতেও ভালো লাগে। ঈদের আগে কম বেশি সবাই বাসা ক্লিন করে, আমিও করেছিলাম। আর এটা আমার ঈদের আগে, অনেক আগে করে রাখা একটা ব্লগ, ঈদের 3-4 দিন আগে করে রাখা একটা ব্লগ। যাই হোক, এই যে এইদিকে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঝোলটা দিয়ে দিব। দেখেই বোঝা যাচ্ছে আলুটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আলুটা কষানোর মাধ্যমেই সিদ্ধ করে ফেলেছি, চিকেনটাও সিদ্ধ করে ফেলেছি। এখন আমি অল্প ঝোল দিয়ে রান্না করে উঠিয়ে ফেলব। আজকের রান্নাটা আমি সম্পূর্ণ গরম পানি দিয়ে করেছি। আপনারাও ট্রাই করবেন গরম পানি দিয়ে রান্নাটা করার, এতে করে রান্নার স্বাদটা ভালো থাকে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি এবার ঈদে তেমন একটা শপিং করতে পারিনি।
আসলে যখন সময় থাকে তখন টাকা থাকে না, আর যখন টাকা থাকে সময় থাকে না। এবারও সেই লাস্টের দিকে আমার হাজবেন্ডের সময় হয়েছে আমাদের শপিং করে দেওয়ার জন্য, যার জন্য আর শপিং করতে যাইনি। কারণ গত বছর চাঁদ রাতে গিয়েছি শপিং করতে, তেমন কিছু পাইনি, মনের মতো কিছু কিনতে পারিনি, যার জন্য এবার আর রাগ করে শপিং করতেই যাইনি। কিন্তু আমার হাজবেন্ড আমাকে খুব রিকোয়েস্ট করেছে শপিং করতে যাওয়ার জন্য। আমি নিজের ইচ্ছেই যাইনি, কারণ চাঁদ রাতে গেলে তেমন কিছু পাওয়া যায় না, ভালোভাবে কিছু কিনতে পারি না, এর জন্য আর যাইনি। তারপরে বাচ্চাদের খুশির জন্য ঈদের বাজারটা করতে গিয়েছি। খুব জোর করে আমাকে নিয়ে গিয়েছে যে শপিং করনি, চলো ঈদের বাজারটা একসাথে করব। আমার হাজবেন্ড বাজারগুলো এক এক করে বের করে নিচ্ছে, এই যে সবকিছু বের করে নিচ্ছে। আমি এগুলোই আজকে বাজার করেছি। এগুলো হচ্ছে ঈদের বাজার, মাসের বাজারটা আগেই করে ফেলেছি, এটা হচ্ছে শুধু ঈদের বাজার। এখন আমি এগুলো পটে সবকিছু রেখে দিয়ে তারপর গুছিয়ে নিব। আমি কিন্তু চাঁদ রাতে অনেক রাত পর্যন্ত জেগে থেকেছি, কারণ এগুলো সব কিছু গুছিয়ে নিয়ে তারপর কিছু রান্নাবান্না আগেই করে রাখবো। মিষ্টি যে খাবারগুলো আছে যেমন সেমাই, পায়েস, এগুলো আমি আগের দিন রাতেই রান্না করে রেখেছি, যাতে আমার হাজবেন্ড নামাজ পড়তে যাওয়ার সময় খেয়ে যেতে পারে। এগুলো সব কিছু গুছিয়ে নিয়ে তারপর আমি রান্নাগুলো সেরে তারপর আমি ঘুমাতে গিয়েছি। অলরেডি অনেক কাজ এগিয়ে রেখেছি, যাতে করে আমার পরের দিন তাড়াতাড়ি সবকিছু করে নিতে পারি। আর এই যে এক্সট্রা যেগুলো ছিল ওগুলো আমি এই যে এটার ভিতরে রেখেছি। সবকিছু পটে ভরে রাখার পর যেগুলো আমার এক্সট্রা থাকে আমি এটার ভিতরেই রাখি। আর রমজান যেহেতু শেষ হয়ে গিয়েছিল, তখন তো আমাদের সকালের নাস্তা কন্টিনিউ করতে হবে, তার জন্য আমার হাজবেন্ড আটা নিয়ে এসেছে, একেবারে পুরো মাসের জন্য আটা নিয়ে এসেছে। আস্তে আস্তে করে নিজের শখের সংসারটাকে নিজের মনের মতো করে সাজিয়ে নিচ্ছি। আমার সংসারে এখনো অনেক কিছু কেনা বাকি, এখনো মনের মতো করে সাজাতে পারিনি। ইনশাল্লাহ আস্তে আস্তে সাজিয়ে নিচ্ছি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।